তো হ্যালো হোয়াটসঅ্যাপ আসসালামু আলাইকুম। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো 10,000 টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনালে যে ম্যাচটা এমন পরপর 2 ম্যাচ যে এমন খারাপ হবে কখনো ভাবতেও পারিনি। আর আমাদের টিমমেট মনে করতে সব আল্ট্রা লেভেলের প্রো। তো আমাদের লোকেশন মতো আমরা ক্যাপ্টনের নামার কথা ছিল। তো এখানে খেপে হালকা পাতলা লুটমুট করে ক্যাপ্টন যাবো। যাওয়ার জন্য সবাই রেডি হলাম। তো হালকা পাতলা লুটমুট করলাম। এখানে আমি একটা ওয়াক বাই এবং উপরে আমার প্লেয়ারের সাগর ভাই আছে। সাগর ভাই হচ্ছে ওয়ান শুটারের লোকেশন দেয়। ওয়ান শুটারটা আনতে দিয়ে ওয়ান শুটার লুটমুট করে হালকা পাতলে মনে করে ক্যাপ্টেনে চলে আসি ডাইরেক্ট। আর ক্যাপ্টেনে মনে করো একবারে ফুল লুট নিয়ে যে এই হারে মারা খাবো কখনো ভাবতে পারো না। তো তোমাদের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝে গেছো ভিডিওর আজ টপিকটা কোন লেভেলের হতে পারে। যে এরকম বাচ্চাদের আমার একটা টিমমেট নিয়ে যে টুর্নামেন্ট খেলবো কখনো আশাও করি নাই। মানে আমি তো প্রথমে মারা খাবো এটা আমি জানি, আমি নিশ্চিত, কারণ আমার মতো বট আর কেউ নাই একটাও। তো এখানে ক্যাপ্টেনে মানে হালকা পাতলে ভালো মতো লুটমুট কইরা তোমার ক্যাপ্টেনের কোনো উপকারী ম্যান ছিল, কিন্তু পরে থার্ড পার্টিকে যে এরকম থার্ড পার্টি শিকার হবে কখনো ভাবতেও পারি নাই। তো তোমরা ভিডিওটা লাস্ট অব্দি দেখলে বুঝতে পারবা যে কেন থার্ড পার্টি। তো সামনের যে হলুদ ঘরে আছে ওই ঘরে একটা 3 লেভেলে ভেস্টের লোকেশন দেয় আমার সাগর ভাই। তো এই ভেস্টটা আনতে যাই ভেস্ট ম্যাচ নিয়ে আই না সবই হয়েছে। তো মনে করো যে সাগর ভাই হচ্ছে সবাই আমাদের বড় ভাই, 3জন আছে, 3জন হচ্ছে আমার বড় ভাই সবাই। তো এই যে ভেস্টটা জানতে এসে যে এই হারে যে মারাটা খাবো কখনো ভাবতেও পারি নাই। তো ভেস্ট মেস সবাই নিলাম। এখানে যে ইপি রেড আছে এই স্পিরে এটা ফাটা ইপিটা হালকা ফুরফুরে করে আমি খেয়াল করে দিই এখানে একটা ম্যান নামছে। তো ওই এখানে ম্যান নামছে, ঠিক আছে, একটা ম্যান প্রথমে ভাবছিলাম। তো সাগর ভাই ওই কোনা পান চলে গেছে, আমারে বলছিল যে তোর চলে আসো এই কল চলে আসো। তো হালকা বলতে আমি হোল্ড করে দেখছি আমার পানের একটা ম্যান রাইজ দিয়ে দিয়েছে, মানে এখানে ফুল একটা স্কোয়াড চলে আসতো। আমি এখান থেকে পালাইতেছি, আমার হেলথের 12টা পুরা বাজাই দিয়েছে। তো এই হেলথ নিয়ে আমি পালাচ্ছিলাম। তো পালাতে পেছনে গুলাল মারতে দিয়ে এই হারে একটা মারা খাবো কোনো কল্পনাও করি নাই। তো প্রথম ম্যাচ গেল। তো আমার টিমমেট এখন 3টা প্লেয়ার আছে, সেখানে ম্যান আছে 2টা। তো এখানে একটা ম্যান মারার পরে মনে করো যে এমন একটা সিন ক্রিয়েট হবে তো আমি কখনো ভাবতেও পারি নাই। তো এখানে এরা দুজনে মনের সাথে লুট করছিল, তো লুট করছিল। এখানে আবার আশিক ভাই কি করে দেখেন, এখানে একটা ম্যান একবার দাঁড়ায় আছে, ইদি 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 হয় পাতায় মানে হেড মারতে পারে, বডিও মারতে পারে, বডি মারলে মরে যায়। কিন্তু সে ওয়ান টাপই মারবে না, নিজেকে প্রো দাবি করে ওয়ান টাপই মারা লাগবে তারে। সে এখানে ওয়ান টাপ করে মারতে না পারায় সে ব্যর্থতা। তো সাগর ভাই এখানে এই কল দিয়ে ঢোকার চেষ্টা করছিল। তো সাগর ভাই এখানে ঢুকাও পরে, কিন্তু এই যে এইখানে যে এইরকম থার্ড পার্টির শিকার হবে কে জানতো। থেকে মিসকালের একাকার অবস্থা। এই ঘরের মধ্যে একটা ম্যানই আছে, একটা ম্যান যে আমার স্কোয়াড ফুল টানা করে দেবে। লং থেকে সাগর ভাই ফুল একটা ড্যামেজ দিয়ে দেয়। তো ড্যামেজ দিয়ে পেছনে না, কিন্তু পেছন থেকে আশিক ভাই শেষ, শাকিল ভাই শেষ, পুরো একটা স্কোয়াড আমাদের এইখানে মনে করেন থার্ড পার্টির শিকারে মারা ডাকে। তো বারমুডা ম্যাচ শেষ করে আমরা চলে আসি দ্বিতীয় ম্যাচ পরকুটারিতে মানে কি আর বলবো ভাই, বারমুডাতে মারা খেয়ে এসে পরকুটারির রাগ তোলার জন্য বড় ভাইরা গালাগালি করছে নিজেদের মধ্যে এবং বোধের মধ্যে পড়ে গেছে আমি ছোট। তোমাদের পেছনে একটা অজানা জায়গায় একটা আমাদের স্কোয়াড নেমেছে, সেখান থেকে লুটপাট করে আমরা সামনের দিকে এগিয়ে চলে যাবো ভাবছিলাম। আর এই সময় মনে করো যায় এমন এক কাহিনী হয়, কাহিনী দেখলে তোমরা পুরা ইয়ে দেবা। আর আমাদের জাকির ভাই আছে, ও বলতেছে যে তুই আমার একটা করে কিল চুরি করবি, তোর একটা করে আমি পটেটো চিপস দেবো। সেদিকে বলতে না বলতে শাকিল ভাই একটা কিল পেয়ে ফেলছে। তো সামনে বলছিল যে আরো ম্যান আছে, তো আমরা সামনের দিকে এগিয়ে এদিকে দিকে আশিক ভাই আর একটা কিল করে ফেলছে, মোটামুটি হয়ে গেছে 2 কিল। আর আমি হয়েছি বট, আমার এখন পর্যন্ত 0 কিল হয়ে আছে। তো আমি বটের মতো ঘোরাঘুরি করার পরে অনেকক্ষণ পরে কিল পাই না। তো সামনে এখন মনে করছে ফুল একটা স্পটে, যেখানে কোনো রকম ড্যামেজ দিই 32, 33, 38 3টা ড্যামেজ দিই। আর মনে করছে সামনে এখন পুরো একটা স্কোয়াড সাগর ভাই একলা ঢুকছে। আর এখানে সাগর ভাই মনে করে একলা 3টা ম্যান মেয়েরা দেয়। তো এই স্কোয়াডটা মনে করে এখন ওরা নিজেদের মধ্যে গালাগালি করছে, এইসব কিসব বাদ দিয়ে আমরা মনে করতে জিপলাইন ধরে এদিকে মনে করি এমটি বেলা চলে আসে। এমটি বেলা এসে দেখি একটা গাড়ি নিয়ে একটা ম্যান ধরছে, আমার সাগর বাইরে মনে করি এমন এক ধাক্কা দিতে সে নিচে দিয়ে পড়ছে। তো এই মনে করে টুর্নামেন্টের রুলস আছে, গাড়িতে ধাক্কা দিলে মনে করে যে 5 পয়েন্ট কাটা হইবে, মনে করে যে লাস্টে পয়েন্ট টেবিল এখান থেকে 5 পয়েন্ট কাটা হইবে। তো এই প্লেয়ারটার মায়েরা দেয় আশিক ভাই। তো মনে হয় শোকে যে কিলমিল না পাইয়া মনে করে আকাশ মানে তাকাচ্ছিলাম যদি কোনো একটা এনিমি নামে। তো এমটি বেলার থেকে আমরা জোনের দিকে যাচ্ছিলাম। তো এখান থেকে দেখি একটা ফুল স্কোয়াড মনে করতে সামনের দিকে আসলো, দেখেন একটা ডাউন কেটে দিয়ে আমি তারপরে মানে রুট টিম মেট আবার আমার এমন আরে মারে ভাই, গুলাল মারার পর্যন্ত সুযোগ দেয় নাই। তো এখান থেকে আমরা ক্লিয়ার লাইফে যাই। শাকিল ভাই দেখো ভাই মানে পন্ডিতি কাকে বলে, আমি ভাই ওখানে বুঝে দিলে আমাকে র্যাপ দিতে পারতো গুলালে। তো পরে তাদেরকে আমি বলে ভাই এখান থেকে চলে যান, আমার র্যাপ দিয়ে দেয়। পরে আমরা অবদান এক জায়গায় চলে আসি। তো আশিক ভাই বলছিল না যে তুমি যদি আমার কিল চুরি করতে পারিস তাহলে একটা মাইটি চিপ দেবো 10 টাকা দামে। তো এইখানে আবার আমি আশিক ভাইয়ের একটা 2টা ঠুকা মেরে একটা কিল পেয়ে যাই।
তো এখান থেকে চলে আসি মনে করে জিপ লাইন ধরে আমাদের জোন ধরতে হবে আগে। আমাদের কিল আছে বহুতই, প্রায় 15টা কিল হয়ে গেছে স্কোয়াড মিলা। তো সামনে আবার একটা ফুল স্কোয়াড, এইখানে মনে করো আমরা সবাই পজিশন মতো আছে, স্কোয়াড খেয়ে দেয় কোনো ব্যাপারই না। তো এইখানে মনে করো আমি একটা প্রথমেই খাইয়া দিই, আর খাইয়া আগে ক্লিয়ার করে দিই। ক্লিয়ার না করলে মনে করো যে পয়েন্ট টেবিল আমরা মারা খাবো, এমনি প্রচুর আকারে মারা খেয়ে আসি। সেখানে আমার 2টা কিল হয়ে যায়, পুরো ক্লিয়ার করে দিয়ে লাস্ট মিনিট আবার পিছন দিয়ে লঞ্চ প্যাড মেরে পালাই গেছে। তো এইখানে যে পালাই আইছে ঠিক আছে, আমরা আপনাদের এত সুন্দর পজিশনে খেলা খেলছিলাম, লাস্টে দিয়ে এয়ারে মারাটা গোয়া মারাটা খাইবো ভাবে নাই। তো এখানে তোমরা যদি আমার টিমমেটের দিকে দেখো, আমার 2টা টিমমেট চলে গেছে চান্দের দেশে। চান্দের দেশ থেকে তাদের দেশে আনার জন্য আমি শাকিল ভাই গবেষণা করছিলাম যে তুই যাবি না আমি যাবো। শাকিল ভাই বলছিল তো তুই যা, আমি জোনের ঢুকে। তো শাকিল ভাই হচ্ছে আমার অনেক বড় সিনিয়র। তো শাকিল ভাই করে, তো পরে আমি জোনের দিকে ঢুকতেছিলাম, পরে শাকিল ভাই বলে তুই যা। তো 2 না মনে করতে ভাই এর ঝামেলা করতে করতে শাকিল ভাইও যাই, আমিও জোনের দিকে যাই। এর যাইতে যাইতে মনে করতে আমার হেলথের 12টা দেখো, হেলথের 12টা বাজে গেছে। আমরা দুজনের সেন ক্যারেক্টার আনছিলাম, তো সেন ক্যারেক্টার এনে লাভ কি, দুজনেই মনে করতে এমন আরে মারা ডাকালাম পুরো জোনের শেষ। আরে মারা